টেবিলে বসে কুক খেতে খেতে যে প্রথম আলো কাকে অ্যাওয়ার্ড দিবে এই লিস্ট করেন, এটা কিন্তু এতদিন শুধুমাত্র সাকিবিয়ানদের মুখে শোনা গেলেও এবার কিন্তু ডিরেক্টলি চলচ্চিত্রের একজন সংশ্লিষ্ট একজন প্রডিউসার একজন অভিনেতা জনাব শাওন আশরাফ উনি কিন্তু একদম মিডিয়ার সম্মুখে পুরোপুরি বাস দিয়ে দিলেন প্রথম আলো অ্যাওয়ার্ডকে। একদম ক্লিয়ার ভাবে উনি একদম সত্যতার সাথে প্রত্যেকটি সত্য কথা সরাসরি তুলে ধরেছেন। দর্শক, একটা লাইক দিয়ে ভিডিওটা আমার সাথে কন্টিনিউ করুন, আমি ওনার বক্তব্যগুলো সরাসরি আপনাদের সামনে পেস্ট করব। দর্শক, আমরা কিন্তু সকলেই জানি 2017 সালের পর থেকে শাকিব খানের সাথে একদম 2 নাম্বারই করা হয় মেরিল প্রথম আলো অ্যাওয়ার্ড শো অনুষ্ঠানে। দর্শক, কেন করা হয় সেটাও আমি আপনাদের সাথে ক্লিয়ার করছি। এর প্রধান কারণ হলো ওনারা জানে যদি দর্শক জরিপের ভোট নেওয়া হয় তাহলে বারবার এমনকি মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা সেরা নায়কের সম্মানই কিন্তু শাকিব খান বারবারই পেয়ে যাবেন। দর্শক, আমার কাছে পার্সোনালি একজন সাধারণ ইউটিউবার কিংবা একজন দর্শক হিসেবে এটাই মনে হয়, কেননা যদি দর্শক জরিপে ভোট নেওয়া হয় তাহলে বারবার কিন্তু শাকিব খানকে দিতে হবে, কারণ শাকিব খানের বাইরে বর্তমানে অ্যাক্টিভ ফ্যান পেজ আর কারো নেই, এটা থাকতে পারেও না। এটা একদম সূর্য এবং চন্দ্রের মতো সত্য, এটা মিডিয়ার সকলেই জানে। এখন কথা হচ্ছে, আপনাদের যদি অন্য কাউকে অ্যাওয়ার্ড দিতেই হয় তাহলে দর্শক জরিপের ভোট এই নামটা ভাঙিয়ে কেন দিবেন? আপনারা বলে দেন এটা সমালোচক অ্যাওয়ার্ড সকলেই মিলে একটা পরামর্শ করে আপনাকে এই অ্যাওয়ার্ডটা দিয়েছে, এটা বলতে দ্বিধাবোধ করেন কেন? যাই হোক, এই সমস্ত বিষয় নিয়ে কথা বলেছেন আমাদের শাওন আশরাফ। সরাসরি আপনারা ওনার ভিডিওটা দেখে আসুন। কিছুদিন আগে বাংলাদেশের একটি জনপ্রিয় অ্যাওয়ার্ড অনুষ্ঠান মেরিল প্রথম আলো অ্যাওয়ার্ড, অনেকেই ডরে কথা বলে না এই কারণে যে অনেক শিল্পীরা মনে করে যে আমি মেরিল প্রথম আলোকে নিয়ে যদি এবার কথা বলি, একটি কর্পোরেট কোম্পানি প্রথম আলো পত্রিকা হয়তো মামলা দিয়ে দিবে, হয়তো আমাকে বয়কট করবে, নয়তো পরের বছর আমাকে দাওয়াত দিবে না। কিন্তু আমার 100টা ছবি রিলিজ হয়েছে, আমি দাওয়াত এখনো পাই নাই, তাই আমি দাওয়াতের ভয় করিও না, আগামী বছরও আমার দাওয়াত দরকার নাই। কিন্তু কথাটা এই কারণে উঠলাম, এজিএফবিতে এসে মেরিল প্রথম আলো নাকি তারকা জরিপ। আমরা জানি প্রিয়তমার সর্বাধিক হিট, প্রিয়তমার গানটা সর্বাধিক হিট, সারা বাংলাদেশের প্রতিটা মানুষ এখন কিন্তু সমালোচনা করছে যে কেন প্রিয়তমা অথবা হচ্ছে গিয়ে ইটা পাচ্ছে না, ওই গানটি পায়নি। আবার পেলো কে এমন একটি গায়িকা যেটা একদম, তার মানে কি এটা কিন্তু দর্শক জরিপ নাকি নিজেদের জরিপ, মানে টেবিলে বৈশা কোক খাইতে খাইতে জরিপ? আমার কাছেও তাই মনে হয়েছে যে এটা আসলে ওই রকমই একটা টেবিলে কোক খাইতে খাইতে জরিপ, কারণ দর্শক জরিপ যদি ইটস ট্রু। দর্শক, ওনার কথার ভিতর কিন্তু প্রত্যেকটা কথায় যুক্তি রয়েছে এবং এমন যুক্তিগুলো রয়েছে যেগুলোই কিন্তু সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়ায়, যেগুলোই কিন্তু আমরা সাকিবিয়ানরা প্রতিবাদ করে থাকি। আসলেই বয়কট করা উচিত। একদম সততার কথার দিক থেকে চিন্তা করতে গেলে মেরিল আলোকে আসলেই বয়কট করা উচিত। আমার কাছে এখন একটা জিনিস আমার কাছে মনে হয়, আগামীতে যদি এই চরকির কারণে যদি শাকিব খান এই তুফান সিনেমায় অ্যাওয়ার্ড পায়, সেটাও যেন শাকিব খান না নিয়ে আসে। যাই হোক দর্শক, আপনাদের মন্তব্যে কি মনে হয়, আপনাদের কি মনে হচ্ছে, এখন আপনারা আমার সাথে একমত আছেন কিনা এক্ষুনি কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন। পরবর্তী ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার চ্যানেলের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।